আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশন ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর লাভ হার্ট শেপ গ্রানিটি। দেখুন গ্রানিটি কত সুন্দর, মাঝখানে হার্ট শেপটা কত সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই গ্রানিগুলো দিয়ে আপনারা কুশন কভার, প্লেট ম্যাট জুড়ে জুড়ে একটার সাথে আর একটা অনেক কিছু তৈরি করতে পারবেন। টেবিল রানার এগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর গ্রানিটি। এজন্য আমি উল সুতো নিয়েছি এবং হুক নিয়েছি 3.5 mm। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন সুতোটাকে এইভাবে ধরে ঘুরিয়ে পেঁচিয়ে এনে আমি একটি ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে 3টি চেন করে নেব। একটা চেন করে ম্যাজিক রিংটাকে আগে সিকিউর করে দিচ্ছি। এখন আমি আরও 2টি চেন করলাম, মোট 3টি চেন হলো এই ম্যাজিক রিংয়ের উপরে। এখন এই গ্যাপের মধ্যে আমি মোট 12 বার ডাবল ক্রুশ করে নিচ্ছি। 1 2 3 4 5, আমি রিংটাকে একটু ছোট করে নিয়েছি, 6 7 8 9 10 11 12। প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই 3টি চেন সহ কাউন্ট করলে এখানে মোট 13টি ডাবল ক্রুশ হবে, 3টি চেন সহ। এবার আমি প্রথম যে 3টি চেন করে নিয়েছি ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। দেখুন আমি একটা চেন বাদ দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে এই চেনের গ্যাপের মধ্যে আমি কাজ করব। এজন্য আমি হুকের মধ্যে সুতোটাকে 2 বার পেঁচিয়ে নিয়েছি। আমি এখানে ট্রিপল ক্রুশ করব। একটা চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। 2টি করে লুপ ছেড়ে দিতে হচ্ছে প্রতিবার। এভাবে 3 বার লুপ ছেড়ে দিলে একটা ট্রিপল ক্রুশ তৈরি হয়ে যাবে। আমি আবার 2 বার লুপ পেঁচিয়ে নিয়েছি সুতো। এই একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি মোট 8 বার ট্রিপল ক্রুশ করে নেব। আমার 3 বার ট্রিপল ক্রুশ করা হয়েছে, 4 বার, 5, 6, 7, 8। আমি একই গ্যাপের মধ্যে মোট 8 বার ট্রিপল ক্রুশ করে নিছি। দেখুন এরকমের হয়েছে দেখতে অনেকটা। এই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রুশ করে নিয়েছি পরের গ্যাপে। তারপরের গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রুশ করে নিয়েছি। একই গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রুশ করে নিয়েছি। এখানে আমি মোট 2 বার ডাবল ক্রুশ করে নিয়েছি। তারপরের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রুশ করে নিলাম।
একই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিলাম। দেখুন আমার অর্ধেক হার্টের শেপ চলে এসেছে। এখন আমি বাকি অর্ধেকের কাজ করে নেব। এজন্য প্রথমে একটি ডাবল ক্রোশ করে নিলাম পরের গ্যাপের মধ্যে, তারপরের গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন এই গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। একটি হাফ ডাবল ক্রোশ করে নিলাম। একই গ্যাপের মধ্যে আমি আবার একবার হাফ ডাবল ক্রোশ করে নিলাম। এই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের গ্যাপের মধ্যে আমি আরেকবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি একবার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এই একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এখানে এই একই গ্যাপের মধ্যে আমি আগের বারের মতন মোট 8 বার ট্রিপল ক্রোশ করে নেব। আটবার ট্রিপল ক্রোশ করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেনের ঘর করেছিলাম সেই চেনের যে উপরের 3 নম্বর চেনের যে একটা গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে সুতোটাকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন আমার লাভ শেপটি তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটি লাভ শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি এক্সট্রা একটি চেন দিয়ে কেটে নেব। সুতোটাকে টেনে আটকে দেব। দেখুন তৈরি হয়ে গেল লাভ শেপ। এখন আমি অন্য কালারের সুতো নিয়ে এটাকে গ্রানি শেপ দেব। চারকোনা আকার দেওয়ার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। এখন এই যে হার্ট শেপটা এটার প্রথম চেনটা থেকে মাঝখানের চেনটা থেকে গুনে গুনে আমি 15 নম্বর চেনের মধ্যে হুককে ঢুকিয়ে দেব। পনেরো নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি হুককে প্রবেশ করিয়ে যে অন্য কালারের সুতোটা এনেছি ওটাকে বের করে নিলাম, নিয়ে এটা সিকিউর করে দিলাম। দিয়ে এখন ওই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নেব।
আমি একটা সিঙ্গেল ক্রুস্ট করে দিলাম। পরের গ্যাপের মধ্যে আমি আরও একবার সিঙ্গেল ক্রুস্ট করে দিলাম। এই গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশেট করে দিলাম। পরের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। পরের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে দিলাম। এবার এই একই গ্যাপের মধ্যে আমি একটি ট্রিপল ক্রোশেট করে দেব। ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি 3টি চেন নিয়ে নেব। তিনটি চেন নিয়ে নিয়েছি। এখন পরের গ্যাপের মধ্যে প্রথমে একবার ট্রিপল ক্রোশেট করে নেব। পরের চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ট্রিপল ক্রোশেট করে নিব। একই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি একই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পরের ঘরে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের গ্যাপের মধ্যে আমি মোট 2বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার করে নিয়েছি। দেখুন একই গ্যাপের মধ্যে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশেট করে দেব। একই চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি একবার হাফ ডাবল ক্রোশেট করে দিয়েছি যে ঘরে, ওই ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি 3টি চেন করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই একই চেনের গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমার এই যে 2টা কোণা তৈরি হয়ে গেছে। এই ঘরের মধ্যে আমি আবার একবার হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের গ্যাপের মধ্যে আমি আরও একবার হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি মাঝখানে যে একটা চেনের ঘর আছে একদম মিডলে, ওইখানে একটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি।
দেখুন আমার অর্ধেক কাজ হয়েছে। এই একইভাবে আমি এই পাশের কাজটাও কমপ্লিট করে নেব। এজন্য প্রথমে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার হাফ ডাবল ক্রোশ করে দিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি 3টি চেইন করে নিচ্ছি। তিনটি চেইন করে নিয়ে একটি ডাবল ক্রোশ করে নিলাম। এখানে আবার আমি একটি হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। আমার আরও একটি কর্নার তৈরি হয়ে গেছে। এই চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোশ করে নিয়েছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশ করে নিয়েছি। একই গ্যাপের মধ্যে আমি আরও একটা হাফ ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম পরের চেনের গ্যাপের মধ্যে। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার সিঙ্গেল ক্রোশ করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশ করে নিলাম। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশ করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিলাম। এখন আমি একই গ্যাপের মধ্যে একবার ট্রিপল ক্রোশ করে নিলাম। এবার 3টি চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এই একই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন এখানে আরও একটি কোণা তৈরি হয়েছে। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। দেখুন এবার প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম ওখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। দেখুন আমার স্কোয়ার শেপ চলে এসেছে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেইন করে নিলাম।
চেন কেটে নিয়ে ওই একই চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে ওই কোণার আগ পর্যন্ত যতগুলো চেনের ঘর আছে আমি প্রত্যেকটা চেনের ঘরের মধ্যেই একবার করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন আমি কোণায় চলে এসেছি। এখন এই কোণার গ্যাপের মধ্যে আমি কাজ করব। এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিলাম। আমি এই গ্যাপের মধ্যে মোট 2বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এখন ওই একই গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশ করে নিলাম। একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিলাম। অর্থাৎ আমি এই কোণার গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশ, 3টা চেন, আবার 2বার ডাবল ক্রোশ করে নিলাম। এবার আমি আবার সামনে যে চেনের গ্যাপগুলো আছে প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যেই একবার করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। আমি আবার কর্নারের গ্যাপে চলে এসেছি। এখানে আমি এই গ্যাপের মধ্যে প্রথমে 2বার ডাবল ক্রোশ নেব। পরে এখন আমি আবার 3টি চেন করে নেব। একই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশ করে নেব। সরি, আমি 3টি করে নিয়েছিলাম ভুলে, এবার একটি খুলে নিচ্ছি। এবার সামনে যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনের মধ্যে আমি একবার করে ডাবল ক্রোশ করে নেব। দেখুন, এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি প্রথমে যে একটি চেন নিয়েছিলাম তার উপরে একটা চেনের গ্যাপ আছে, ওই চেনের মধ্যে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এবার এক্সট্রা একটি চেন করে সুতোটাকে কেটে দিয়েছি। দেখুন কত সুন্দর চারকোনা একটি গিরানি তৈরি হয়ে গেছে। এগুলো দিয়ে আপনারা কুশন কভার, প্লেট ম্যাট বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। দেখুন আমি মেপে দেখাচ্ছি, 2 সাইডে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে হয়েছে। এগুলো দিয়ে আপনারা জয়েন্ট দিয়ে দিয়ে কুশন কভার বানাতে পারেন। 14 সাইজের, 16 সাইজের, 20 সাইজের আপনারা একটার পরে একটা মিলালেই সুন্দর জয়েন্ট